নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো আগস্ট মাসের 6 ও 7 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি এবং ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 6ই আগস্ট বুধবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি দুপুর পর্যন্ত থাকবে, তারপর ত্রয়োদশী তিথি লাগবে। চন্দ্রমা এদিন ধনু রাশিতেই থাকবে, দুপুর 2টো পর্যন্ত চন্দ্রমা মূল নক্ষত্রে থাকবে, তারপর পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করবে। মূল নক্ষত্র হলো কেতুর নক্ষত্র এবং যে নক্ষত্রে চন্দ্রমা পরে প্রবেশ করবে পূর্বসারা নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র। সূর্য কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে থাকবে, বিষকুম্ভ নামক যোগ নির্মাণ হবে। 7ই আগস্ট বৃহস্পতিবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, এটিও দুপুর 2:30 পর্যন্ত থাকবে, তারপর চতুর্দশী তিথি লাগবে। এই দিনও চন্দ্রমা ধনু রাশিতেই থাকবে পূর্বসারা নক্ষত্রে, তারপর দুপুরের পর চন্দ্রমার নক্ষত্রের পরিবর্তন হবে, উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। 6 এবং 7 এই দুদিনই মোটামুটি চন্দ্রমা আপনাদের একাদশভাবেই থাকবে, তাই মোটামুটি চন্দ্রমার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে। লাভের ঘরে চন্দ্রমা লাভের দিকটাকে মজবুত করবে, ব্যবসা, দোকানদারি কিংবা চাকরি উভয় ক্ষেত্রে থেকেই ভালো ফল মিলবে। তবে 6ই আগস্ট দিনের শুরুটায় যতক্ষণ চন্দ্রমা মূল নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু সমস্যা থাকবে। স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্য এমনি ঠিকঠাকই থাকবে, তবে সব কিছুর আগে আমরা সর্বদাই নিজেদের স্বাস্থ্যকে বেশি প্রাধান্য দিই। স্বাস্থ্য যত ভালো থাকবে তত বাকি জিনিসগুলো ভালো হতে শুরু করবে, সেটা কাজকর্ম হোক, দাম্পত্য জীবন হোক, প্রেম জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক। 6ই আগস্ট এই দিনটায় আপনাদের অনাবশ্যক কোনো খরচ আসতে পারে। ধৈর্যের সাথে কাজ করবেন, শান্তিপ্রিয়ভাবে থাকবেন, সামাজিক গণ্ডির মধ্যে থাকবেন এবং সামাজিক যে দায়িত্ব সেগুলো সুষ্ঠুভাবে পালন করবেন। একটা মজবুত ব্যক্তিত্বের ছাপ রাখতে পারবেন। যখনই ধীরে ধীরে দুপুরের পর্যন্ত সময়টা যাবে, চন্দ্রমার রাশি পরিবর্তন হবে, চন্দ্রমা শুক্রের রাশি পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন যে সমস্যাগুলো ছিল সকালের দিকে সেই সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তাই বিকেলের পর থেকে সময়টা খুব ভালো যাবে। পরিবার পরিজন, ভাই বোন সবার সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন। সুবর্ণ যে সুযোগগুলো আসবে, যে ভালো সময়গুলো আসবে, সেই সময়গুলো ব্যবহার করতে শিখবেন। কখনোই সেই সময়গুলো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে অপচয় করার চেষ্টা করবেন না। বিদ্যার্থীদের কাছেও সময়টা ভালো যাবে। বিদ্যার্থীরা লেখাপড়ার দিক থেকে ভালো ফল পাবে, যথেষ্ট মনোযোগ সহকারে লেখাপড়া করতে সক্ষম হবেন। তবে এই দিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি থাকবে, খুব ভালো বলা যেতে পারবে না। তবে পারিবারিক জীবন তারই মধ্যে ঠিকঠাক থাকবে। তবে এই দুটো দিন ব্যবসায়ীদের কাছে ভীষণ ভালো যাবে। ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্র থেকে ভালো ফল পাবে। যারা দোকানদারি করে থাকেন তারাও দোকানদারি থেকে যথেষ্ট আর্থিক লাভ করে থাকবেন। দুদিনই মোটামুটি আপনাদের কাজকর্মের একটা অত্যাধিক চাপ থাকবে। তবে 7ই আগস্ট যখন চন্দ্রমা সূর্যের নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে তখন ফলটা আরেকটু অন্যরকম হতে থাকবে। রাত অবধি চন্দ্রমা ধনু রাশিতেই থাকবে, তারপর চন্দ্রমার রাশি পরিবর্তন হয়ে মকর রাশিতে প্রবেশ করবে। ব্যক্তিত্বের মধ্যে আমরা যেটাকে বলে থাকি গাম্ভীর্যতা, সেটা যথেষ্ট লক্ষ্য করা যাবে। আবার কখনো কখনো এমনটাও মনে হতে পারে যে এমন কোনো জিনিস যেটার উপর বিশেষভাবে নজরদারি করা উচিত ছিল, হয়তো সেটা ফসকে গেছে। সেটা নিজেদের ব্যক্তিত্ব জীবনেই হোক বা পারিবারিক জীবনে হোক বা পেশাগত জীবনের দিকেই হোক। তবে যারা চাকরিজীবী তাদের নিজেদের কাজকর্ম অর্থাৎ চাকরি নিয়ে বিশেষভাবে চিন্তায় থাকতে পারেন। জীবন সঙ্গিনীকে নিয়েও মনের মধ্যে নানান রকম উতাল পাতাল থাকতে পারে। তাই এই দিনও মোটামুটি প্রেম জীবন, বিশেষ করে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না। তবে সন্তানের দিক থেকে দুটো দিনই ভালো যাবে। বিদ্যার্থীদের কাছেও দুটো দিন ভালো যাবে। কুম্ভ রাশি যেসব জাতকেরা, বিশেষ করে জাতকেরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরও দিনটা ভালো যাবে। ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে। আর এই দুটো নেগেটিভিটির জন্য চাকরি ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনে বলুন বা অন্যান্য দিকেও সমস্যা কিন্তু তৈরি হবে। উপায় হিসেবে বলতে পারি এই দুদিনই মা লক্ষ্মীর আরাধনা করুন, তাহলে শুক্রদেব আরও মজবুত হবে এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর হবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।